আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি নূর। আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল খুশবু জান্নাত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব একজন কাফন চোর। সে কবরে গিয়ে মৃত মহিলাদের সাথে জেনা করত এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে একটি অবাক করা ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হবেন ইনশাআল্লাহ। কোনো এক এলাকায় একজন লোক বসবাস করতেন। সে পেশায় ছিল একজন কাফন চোর। এলাকার কোনো মহিলা মারা গেলে সে কাফন চুরি করতে গিয়ে মৃত মহিলার সাথে জেনা করত। একদা সেই গ্রামের একজন মহিলা মারা গেল। সে ব্যক্তিটি কবরস্থানে গিয়ে সে মৃত মহিলার সাথে জেনা করা শুরু করে। সে ব্যক্তিটি যে রাজ্যে বসবাস করত, সে রাজ্যের রাজা ছিল একজন ইমানদার ও আল্লাহওয়ালা লোক। তিনি যখন তার ঘরে গভীর ঘুমে নিমজ্জিত ছিল, তখন তার স্বপ্নে সাদা পোশাক পরিহিত একজন এসে তাকে উদ্দেশ্য করে বলল, অমুক কবরস্থানে এক ব্যক্তি মৃত একজন মহিলার সাথে জেনা করছে। তুমি অতি সত্ত্বর সেখানে তোমার লোক পাঠাও এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসো। যখন তাকে তোমার সামনে উপস্থিত করবে, তুমি তাকে তোমার প্রধান উজিরের পদে নিয়োগ করো। এ কথা শুনে রাজা অবাক হলেন। তিনি স্বপ্নে সে ব্যক্তিকে কিছু বলতে যাবেন, ঠিক ওই সময় তার স্বপ্ন ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে তার কিছু প্রহরীকে সেখানে পাঠান ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, এবং তিনি এটাও বলেন যে যদি সেখানে কোনো ব্যক্তিকে পাপের কাজে লিপ্ত দেখো, তাহলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করে আমার সামনে হাজির করো। রাজার আদেশ অনুযায়ী যখন প্রহরীরা কবরস্থানে পৌঁছালো, তখন তারা দেখতে পেল এক ব্যক্তি মৃত মহিলার সাথে জেনা করছে। তখন তারা তাকে গ্রেপ্তার করে রাজার সামনে উপস্থিত করলো। সেই লোকটার অবস্থা তখন এতটাই খারাপ হয়েছিল, সে মনে করছিল যে এখনই যেন তার জীবনের প্রদীপ নিভে যাবে। কিন্তু রাজা তাকে অবাক করে দিয়ে প্রথমে তার অপরাধের বর্ণনা শোনালেন। এরপর তাকে উদ্দেশ্য করে বলেন, এই কাজের জন্য আমি তোমাকে আমার প্রধান উজিরের পদে নিয়োগ করলাম। রাজার মুখে এমন কথা শুনে লোকটি যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তো মনে করেছিল যে এখনই যেন তার জীবনের প্রদীপ নিভে যাবে, কিন্তু এই কাজের বিনিময়ে যে এত বড় পুরস্কারের অধিকারী হবে সে এটা কল্পনাও করতে পারেনি। পরের দিন রাতে যখন রাজা গভীর নিদ্রায় নিমজ্জিত হয়ে পড়লেন, তখন তিনি স্বপ্নে আবার সে সাদা কাপড় পরা ব্যক্তিকে দেখতে পেল। তখন রাজা সে ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, এই নরাধম ব্যক্তি যে কাজ করেছে তার জন্য মৃত্যুদণ্ড ছিল একমাত্র উপযুক্ত শাস্তি, কিন্তু আপনি কেন তাকে শাস্তির কথা না বলে এত বড় একটি পদে রাখতে বললেন? তখন রাজার কথা শুনে সে ব্যক্তি রাজাকে বললেন, মূলত এই ব্যক্তি যে অপরাধ করেছে তার ব্যাপারে আল্লাহ তাআলা ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছে। তাই তিনি চাইছেন যে তার শাস্তি দুনিয়াতে না দিয়ে তাকে পরকালে শাস্তি দিবেন। আর যেহেতু তার জীবনের সমাপ্তির সময় এখনো আসেনি, আল্লাহ তাআলা তাকে এত বড় পদ এই কারণে দিলেন যাতে করে সে দুনিয়ার আরাম আয়েশের সাগরে ডুবে থেকে নিজের কৃতকর্মের জন্য তওবা করতে না পারেন। যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে তওবা করার রাস্তা খুলে দেন। আর যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে শাস্তি দিতে চান, তিনি তাদেরকে দুনিয়াতে নেয়ামত দিয়ে ডুবিয়ে রাখেন, যাতে করে তারা তাদের কৃতকর্মের কথা স্মরণে আনতে না পারে, আর সেই সাথে তাদের জন্য পাপের রাস্তা সহজ করে দেন।